আইন আদালত, তার মানে কি এটা হাস্যকর বিষয়? মানে বাংলাদেশে আইন আদালতের উপর এখন মানুষের কোনো ধরনের ভরসা থাকবে না। আমরা এতদিন পর্যন্ত গায়ে খেটে শরীরের অবস্থা খুবই খারাপ, 18টা হল কভার করা কত টাফ আমাদের জন্য। আমরা সবকিছু গুছিয়ে আনতেছি, কি ভালো একটা পরিবেশ, এর মধ্যে এরকম একটা নিউজ আমাদের জন্য অনেক হতাশাজনক। যারা এটা করেছে তারা বুঝে শুনে করেছে, তারা এটা জানে যে এটা ফিডব্যাক কি হবে। সুতে হওয়ার মতো এরকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি কি এখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছে? এটা একটা প্রহসন, এটা রাষ্ট্রের ব্যর্থতা এবং এটা একই সাথে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা। কেন রাষ্ট্রের ব্যর্থতা? রাষ্ট্রের ব্যর্থতা এই কারণে ব্যর্থতা যে রাষ্ট্র কেন বিবেচনা করলো না যে ডাকসুতে হওয়ার মতো এরকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি কি এখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছে? আপনারা কতদিন যাবত আপনারা নিউজ কভার করতেছেন, আপনারা দেখেছেন একটা কোনো ধরনের বোমা, একটা কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ কি বিশ্ববিদ্যালয়ে হয়েছে? তাহলে এই ডাকসু স্থগিত করার কি কোনো ধরনের রাইট কি তাদের আছে? এবং তারা কি বিবেচনা করলো না যে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ, প্রত্যেকটা শিক্ষার্থী চায় ডাকসু হোক, ডাকসুর মাধ্যমে আমরা ন্যাশনাল ইলেকশনে যাবো, এখানে আমাদের যে অধিকারগুলো আছে, বিশ্ববিদ্যালয়ের যে দাবি দেওয়া আছে সেটা আমরা তুলে ধরবো। অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়টা কেন অবগত থাকলো না এবং হাইকোর্ট কেন এই বিষয়টাকে আপনার ভেবে দেখলো না যে একটা মানুষ রিড করেছে এবং এটার উপরে শিক্ষার্থীদের উপর কি প্রভাব পড়বে, যারা ভোটার তাদের উপর কি প্রভাব পড়বে, রাষ্ট্রের যারা নাগরিক তাদের উপর কি প্রভাব পড়বে, এটা কি তাদেরকে বিবেচনা করতে হবে না? এটা আমি মনে করি একটা প্রহসন এবং এই প্রহসনের পুরোপুরি ব্যর্থতার দায় হচ্ছে রাষ্ট্র এবং পাশাপাশি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমি নিজে একজন স্বতন্ত্র প্রার্থী ইন্ডিভিজুয়াল, আমি মার্কেটিং বিভাগের একজন শিক্ষার্থী। আমাদের পেছনে কোনো ব্যাকআপ নাই, আমরা তিল করে যে টিউশন করে একটু কোচিং এ পড়াই, সেই টাকা খরচ করে আমরা কিন্তু এগুলো বানাইছি। আমরা এতদিন পর্যন্ত গায়ে খেটে শরীরের অবস্থা খুবই খারাপ, 18টা হল কভার করা কত টাফ আমাদের জন্য। আমরা সবকিছু গুছিয়ে আনতেছি, কি ভালো একটা পরিবেশ, এর মধ্যে এরকম একটা নিউজ আমাদের জন্য অনেক হতাশাজনক এবং এটা কাটিয়ে ওঠা আমাদের জন্য অনেক কষ্টকর হবে। কিন্তু আমরা চাই ডাকসু হোক, আমাদের যত কষ্ট হোক আমরা আমাদের এই অধিকার আদায় করতে বদ্ধপরিকর। আমরা সবাই চাই যে ডাকসু হোক এবং ডাকসুর মাধ্যমে নতুন নেতৃত্ব চলে আসুক। একদম ক্লিয়ার, যারা এটা করেছে তারা বুঝে শুনে করেছে, তারা এটা জানে যে এটার ফিডব্যাক কি হবে। অনেকদিন ধরে কথা চলতেছে ডাকসু হতে হবে এবং ডাকসু না হলে শিক্ষার্থীদের যে প্রতিরোধ বা শিক্ষার্থীরা যে বিরূপ বই প্রকাশ করবে এটা তারা জানে। তারা জানার পরে কেন রিট করলো? তাদের প্রথম দাবি ছিল বা তাদের প্রথম উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো তাদের যে বিষয়টা। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এটা সলভ করতে না পারে, রিটার্নিং অফিসার যদি এটা সলভ করতে না পারে, তাহলে তার আদালতের কাছে পারে। এটা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান, আদালতে যাওয়ার কিছু তো নাই। এখানে কোনো ধরনের ফাঁক ফোকর থাকলে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবে, নির্বাচন কমিশনকে জানাবে, তারা সিদ্ধান্ত দিবে এবং যারা ভোটার আছে তাদের কাছে তুলে ধরবে যে এই ধরনের সমস্যাগুলো বা এই ব্যক্তি এটা করেছে। তখন ভোটাররা এটা সিদ্ধান্ত নিবে যে তারা তাকে ভোট দিবে কি দিবে না। এটা হাইকোর্ট পর্যন্ত কেন যাবে? এরকম কোনো পরিস্থিতিতে এখনো বিশ্ববিদ্যালয়ে ঘটে নাই। তাহলে এটা পুরো হাইকোর্টের জন্য একটা আমাদের জন্য একটা উপহাস। এবং হাইকোর্ট এটা কিভাবে করে? বাংলাদেশে একটি যেই আইন আদালত, তার মানে কি এটা হাস্যকর বিষয়? বাংলাদেশ আইন আদালতের উপর এখন মানুষের কোনো ধরনের ভরসা থাকবে না। এটা তো পুরোপুরি একটা হাস্যকর বিষয় পরিণত হয়েছে এবং এটা আমি মনে করি যে এই দায় তাদের নিতে হবে। এবং তারা কেন এটা করলো, তারা কেন বিবেচনা করলো না এই সিদ্ধান্ত নেওয়ার আগে, এটা রাষ্ট্র এবং প্রশাসন এটার জন্য দায়ী এবং তাদেরকে এটা জবাবদিহিতা করতে হবে।